আমি আমার বাংলাদেশের ইদানিং কিছু কাজকর্মে অনেক খুশি, আমার কাছে ভালো লাগে। এটা আজ থেকে 40 বছর আগে এরকম ছিল না। বর্তমানে যেখানেই মানুষেরা বিপদে পড়তেছে, আলেম, ওলামা, ব্যবসায়ী, সাধারণ মানুষ, যার যা আছে তা নিয়ে ঝাঁপায়া পড়তেছে। এ কথা সত্য না মিথ্যা? এটা ইসলাম আর বেশি বেশি ওয়াজের কারণে এটা হয়েছে। আজ থেকে 40 বছর আগেও মানুষ একজন আরেকজনের জন্য নিজের সম্পদ এভাবে খরচ করে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের বেশি বেশি প্রচারের কারণে জুমার খুতবাগুলায়, মাহফিলগুলাতে বেশি বেশি এই ব্যাপারে আলোচনা হওয়ার কারণে আমি দেখতে পাই বাংলাদেশে যেখানেই মানুষ বিপদে পড়ে গভর্নমেন্ট যাওয়ার আগে সাধারণ জনগণ হাজির হয়েছে। এটা মানবতা, বলেন এটা কি মানবতা? এটা ইসলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশে আবার বন্যা হয়েছে, দেখেন ওখানে ওইটা নেই, আপনি এটা পাবেন না। চাচা আপনা যা, কিন্তু ইসলাম এটা শিক্ষা। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছে 3 ব্যক্তি একসাথে পানির পিপাসায় কাতরাচ্ছে, যুদ্ধের ময়দান, পানি পানি করে চিৎকার দিচ্ছেন। একজন ব্যক্তি তাকে পানি দিলেন, পাশের লোকটা পানি পানি করে কাঁদতেছে, নিজে পানি খায় নাই, বলতেছে ভাই আমার ওই ভাইটা আমার চেয়ে বেশি পিপাসিত, ওকে আগে দাও। এবার ওখানে গেছে, দ্বিতীয় ব্যক্তি আবার চিল্লাইতেছে, ওখানে শোনা যায় দ্বিতীয় ব্যক্তি বলতেছে ভাই ওই জায়গায় যাও, আমার ওই ভাইটা বেশি পিপাসিত। 3 নাম্বার জায়গায় যখন পানি নিয়ে গেছে, দেখে 3 নাম্বার ব্যক্তি শহীদ হয়ে গেছে। দৌড়ায়া প্রথম ব্যক্তির কাছে আসছে, দে ওইটাও শহীদ। দৌড়ায়া দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, 3 জনেই শহীদ, কেউ পানি পান করতে পারে নাই। এটার নাম ভ্রাতৃত্ব। এটার নাম কি? আপনি যদি কারো সম্পদ গ্রাস করেন, একদিন না একদিন বমি করা লাগবে। আপনি যত খাবেন তত বেশি কি হবে? বমি হবে। তত বেশি বমি করবেন আপনি। বমি করতে 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 আপনি ল্যাংটা হয়ে যাবেন, কিন্তু আপনার বমি কি হবে না। দেখেন না, 1 কোটি 2 কোটি কোনো কথাই নেই। যত দুর্নীতিবাজ ধরলেই 1000 কোটির নিচে। আসতে বললেন কেন? 1000 কোটির নিচে কোনো কথাই নেই। এ পর্যন্ত যতগুলারে ধরছে 1000 কোটি টাকা ছাড়া কোনো কথাই নেই। ব্যাংক লুট, সরকারি কোষাগার, সাহস দেখছেন? যার কলমে লেখা আইন দিয়া হাজার হাজার আলেমের কোমরের মধ্যে মোটা মোটা রশি বান্ধা হয়েছিল, যার নিজের আইন দিয়া আলেম ওলামার হাতের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছে, আল্লাহর খেলা এত ভয়ানক, তার পক্ষে আদালতে একটা আইনজীবীও দাঁড়ায় নাই। ধরাটা কার? কঠিন ধরা, কঠিন ধরা। আপনি আমাকে মারবেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। ভারত আমাদেরকে পানি ছেড়ে দিয়েছে, ভারতও শান্তিতে নাই। আপনি ভারতের খবর জানেন না, ভারতের অবস্থা আরো বেশি খারাপ। আমাকে না দিয়া দুঃখ তুমি পাইবা, অপেক্ষা করো। কেদারনাথে একবার বন্যা হয়েছিল, মনে করাই দিই আপনাদেরকে। কেদারনাথে কয়েক শত ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে, কয়েক শত ঠাকুর। আপনি ইউটিউবে ঢুকলে এখনো ভিডিওটা পাবেন। কেদারনাথের বন্যা দিয়ে ফ্ল্যাট দিয়ে আপনি কি করবেন? সার্চ করবেন, পেয়ে যাবেন। কয়েক হাজার ঠাকুর, এই বড় বড় চুল, জীবনে কোনো কিছু কাটে নাই, নৌকো কাটে নাই, তারা দৌড় দিছে পাপ মুক্ত হওয়ার জন্য। ল্যাংটা হয়ে দৌড় দিছে, মানে কাপড় চোপড় পরে নাই, কারণ কাপড় চোপড়ের মধ্যে পাপ আছে। ল্যাংটা হইয়া শতে শতে পাছা শুধু দেখা যায়। এই অবস্থায় আল্লাহ পাক এমন গজব দিলেন, কয়েক মিনিটের মধ্যে কেদারনাথের সব বাড়ি ঘর, মানুষ, ঠাকুর সুদ্ধা কোথায় গেছে আল্লাহ ছাড়া কেউ জানে। আপনি এখন ঢুকেন ইউটিউবে, আপনি কেদারনাথ ফ্ল্যাট দিয়ে আপনি চার্জ দেন, আপনি ভিডিও পাবেন।
ধরাটা কার? ভয়ানক ধরা আল্লাহ পাকের। 1998 সালের পরে বাংলাদেশের মানুষ এরকমের বন্যা দেখছেন নাকি? দেখেন না। আপনি সকালে নাস্তা খাইছেন, অনেকে নাস্তা তো দূরের কথা, সে বাঁচার আকুতি করতেছে, সে বেঁচে থাকার আকুতি নিয়ে কান্না করতেছে। বাচ্চাকে মা কাঁধে নিয়ে চলতে পারে না, বলের মধ্যে নিয়ে নৌকা পাবে কোথায়? নৌকা তো নাই। কারণ 30 বছর যেই দেশে পানি আসে না ওই দেশে কি নৌকা আছে? নৌকা তো আগে তো খালে খালে নৌকা দেখছেন না আপনারা? নাই। হতেই পারে, ওইটা বিষয় নয়, কিন্তু আমি বুঝাইতে চাইলাম এই যে আযাব গজব আসে আমাদেরকে সোজা করার জন্য আসে না বাঁকা থাকার জন্য আসে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার পরীক্ষা হলো আমি যখন দেখি তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি আল্লাহ তোমাকে ভয় দেখাই। মা যেমন বাচ্চাকে ভয় দেখায়া খাবার দেয়, মা যেমন বাচ্চাকে ভয় দেখায়া ঘুম পাড়ায় দেয়, আমরা যখন বিপদে চলে যাই আমাদেরকেও সোজা করার জন্য ভয় দেখায় কে? বৃষ্টির দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, বুখারী মুসলিমের হাদিসে আসছে, রাসূল একবার বের হতেন আবার ঘরে ঢুকতেন, আবার বের হতেন আবার ঘরে ঢুকতেন। মা আয়েশা বলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘ দেখলে আপনি এমন করেন কেন? আল্লাহ রাসূল বলেন, আমার কাছে মনে হয় যেন আল্লাহর গজব আসতেছে। কি আসতেছে? বিশ্ব নবী মেঘ দেখলে ভয় পাইতেন, আর আমরা বৃষ্টি আইলে ঘরের ভিতরে ডেক সেট লাগাই দিত। এরকম আছে, গান বাজনা নিয়ে পড়ে থাকে, টেলিভিশন লাগায় রাখ। কারেন্ট চলে গেছে, গালাগালি করতেছে, বৃষ্টির দিন ঘর থেকে বের হইতেও পারলাম না, একটা সিনেমা দেখার সুযোগ নেই, কারেন্ট নেই। বৃষ্টি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে একবার ঘরে যেতেন আবার বের হতেন। আমার কলেজের ভাইয়ারা, এটা হলো 1 নাম্বার ভয়। 1 নম্বরে আল্লাহ পাক ভয় দেখে আমার আযাব আসবে, আমার গজব আসবে, সতর্ক হয়ে যাও। 2 নাম্বার ওয়াল জু'i, ক্ষুধা দারিদ্রতা। আল্লাহ পাক বলেন, আমি ক্ষুধার যন্ত্রণা তোমাকে দেই, ঘরে যদি খাবার না থাকে আল্লাহর কথা মনে কম পড়ে না বেশি পড়ে? এখন তো 5 বেলা খাই, যার কারণে এত বেশি আল্লাহর কথা মনে হওয়া কোনো জরুরি। কিছুদিন আগে এক লোক টেলিভিশনের টক শোতে বলেছিলেন, রোজা তো তারা রাখবে যাদের ঘরে খাবার নাই। আচ্ছা আপনি বলেন তো, তার কি মাথা ঠিক আছে? বুদ্ধিজীবী নাই এখন, আর দেখি না এগুলারে। এগুলা এখন কোন সন খেতে লুগাইছে আল্লাহই ভালো জানে। আদা পাগল। কি আদা পাগল? বিসমিল্লাহর কথা শুনলে যাদের মাথা গরম হইতো, সালামটা আসসালামু আলাইকুম শুনলে যাদের মাথা গরম হইতো, এখন আর চেহারাগুলি দেখি না, খুব খারাপ লাগে। আপনি চিন্তা করেন, বাংলাদেশ আপনি বলেন 90% মুসলমানের দেশে টকশুতে বসে কোন ইউনিভার্সিটির প্রফেসর যদি বলে যে আসসালামু আলাইকুম এটা হলো জঙ্গিবাদের সালাম, সালাম আলাইকুম এটা আমরা ছোটকালে শিখছি, হেতের মাথা ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলা যাবে না, বললে এটা নাকি জঙ্গিবাদ। আগে পড়ছি আলিফ বে তেসে, এখন হয়ে গেছে আলিফ বা তাসা। মানে আসলে এই আলিফ বে তেসে এটা হলো মূলত উর্দু। এটা কি উর্দু। আর আলিফ বা তাসা এটা হলো কি আরবি। এটা কি এখন আলিফ বে তেসে উনি ছোটবেলা পড়ছে, ওনার কাছে মনে হয়েছে আলিফ বে তেসে এটাই আরবি। তাহলে 2 নম্বরে আল্লাহ পাক বলছেন, আমি ক্ষুধা
ক্ষুধা দিয়ে তোমাকে সোজা করতে চাই, কারণ আমি চাই ক্ষুধা লাগলে তুমি আমাকে ডাকো। মা আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর আমি একাধারে 2 দিন পেট পুরে খাইতে দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি করে দেব। আগুন লাগতে পারে, পানিতে ডুবে তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। কতগুলা কথা আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছে আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে, 2 নম্বরে দরিদ্রতা ক্ষুধা দিয়ে, 3 নম্বরে জান এবং মালের ক্ষতি করে, ব্যবসায়িক ক্ষতি করে, জানের ক্ষতি করে, মালের ক্ষতি করে। তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে পাহাড় সমান। সেই জায়গায় যদি তুমি অটল থাকতে পারো, বুঝতে পারবে তুমি ইমানের পরীক্ষায় পাস। যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ পাক বললেন যারা মুমিন, যারা ধৈর্যশীল, তারা যত বড় বিপদে পড়ে যায় কথা একটাই বলে, আল্লাযীনা ইযা, পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকার একটা ইউনিভার্সিটির একদল ডক্টরেট করা গবেষক পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের উপর একটা গবেষণা করেছেন যে এই পৃথিবীতে সুখী জাতি কারা। মনোযোগ আছে আপনাদের? পৃথিবীর যত ধর্মের লোক আছে সকল ধর্মের লোকদের উপরে তারা একটা গবেষণা চালাইছে। আর গবেষণাটা সোজা কথা নয়, প্রায় 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করছে তারা। কয় লাখ? 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করেছে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ যত ধর্ম আছে 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণার ফলাফলে তারা বলেছেন এই পৃথিবীতে মুসলমানদের চাইতে হ্যাপি, খুশি, সুখী কোনো জাতি নেই। কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে যত জাতি আছে তাদের এই গবেষণায় তারা বলেছেন সবচেয়ে অসুখী হলো নাস্তিকেরা, যারা স্রষ্টা মানে না। মনোযোগ আছে? যারা স্রষ্টাকে মানে না তারা হলো সবচেয়ে বেশি হতাশ। আর ক্রমান্বয়ে যারা স্রষ্টাকে মানে তাদের মধ্যে মানে কিছু কিছু ধর্মের লোকেরা বেশি হতাশ, কিছু কিছু লোকেরা কম হতাশ। তার ভিতরে 3 নম্বরে আছে আপনার ইহুদিরা, 2 নম্বরে আছে বৌদ্ধিস্টরা, 4 নম্বরে আছে খ্রিস্টানেরা। আর পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলিম জাতি। তারা বলেছেন তার একটাই কারণ, মুসলিমদের হৃদয়ের ভিতরে ইমানের কারণে একটা চেতনা কাজ করে যে আমার বিপদ মুসিবত ভালো মন্দ সবটা আল্লাহর পক্ষ থেকে আসছে পরীক্ষা হিসাবে, এটা নিয়ে আমার হতাশ হওয়ার কিছু নাই। এই চিন্তার কারণে মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। কি বুঝলেন? তাহলে আমরা যে ঈমান পাইছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা যে আল্লাহর পথে আছি আমাদের ভাগ্য খারাপ না ভালো? আমার কলেজের বাইরে এই কথাটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা কোনো মুসিবতে আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ মুমিনদের কথা এখানে বলা হয়েছে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা ফিরে যাব কার কাছে? নিশ্চয় আমি আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, আমরা কার বলেন? আমরা কার? কার কাছ থেকে এসেছি? আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম জাতির পরিবারগুলোতে একটা ছোট্ট বাচ্চা যেটা কথা কিছু বলতে পারে কিছু পারে না, তারেও যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় থাকে, বাচ্চা কোন দিকে দেখায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন বাবু তোমাকে কে তৈরি করেছে, বাচ্চা অনায়াসে বলে দেয় আল্লাহ তৈরি করেছে। শুধু তাই নয়, যে বদির বোবা মানুষ আছে না, বোবা, কথা বলতে পারে না, আপনি যান বোবার কাছে, আপনি শুধু তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করবেন তোমাকে কে সৃষ্টি করেছে,
কে তোমাকে খাওয়ায়, লালন পালন করে? বোবা তার শাহাদাতে আঙ্গুল দিয়া উপরের দিকে দেখায় দেবে। তার কারণ হলো আমাদের রব তিনি আরশে আযীমেরও উপরে আছেন না। এটা ঈমান। বলেন এটা কি? এখন দেখেন বন্যার পানিতে আপনার বাড়ি চলে গেছে, আগুন লেগে আপনার গাড়ি বাড়ি পুড়ে গেছে। আপনার হৃদয়ের ভিতরে যদি এই চেতনা জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমার কল্যাণের জন্যই বিপদ আপদ দিছেন, তাহলে আপনাকে দুর্বল করার ক্ষমতা শয়তানের নাই। কিন্তু যদি আপনার ঈমান দুর্বল হয়, শয়তান আপনাকে থাবায়া দিবে। যার কারণে আপনি দেখবেন কোন মোমেন্ট ব্যক্তি যদি জানতে পারে জালেম শক্তি তাকে কয়দিন পরে ধইরা জেলে ঢুকায় দিব, তারে ফাঁসিও দিতে পারে। দেশ থেকে বাগে না, ঘর থেকে দূরে যায়, ঘুমায় না। পুলিশ ধরতে আইলে জামা কাপড় রেডি করে রাখে আগেই, আর বলতে থাকে আমি আগেই জানতাম আপনারা আমাকে নিতে আসবেন, তবে আপনাদেরকে এত নাস্তা মাস্তা দেওয়ার মতো জায়গা আমার ঘরে নাই, চলেন যেখানে নিতে চান আমি সেখানে নিয়ে যাব। কিন্তু যারা চোর, যাদের ঈমান নাই, দাড়ি কামায়া ভেগে যেতে চায়। বুঝাইতে পারি নাই কথা? বুঝাইতে পারি নাই? বুঝে নিবে, এটা ঈমান। বলেন এটা কি? আপনি ঈমানের কাঠি আপনি মাপতে পারবেন না যদি আপনি মাথাটা একটু না খেলান। চোখ যদি না খুলতে পারেন ব্যর্থ হবেন। এই জন্য ঈমান আগে হৃদয়ে জাগ্রত করতে হবে, মানুষকে দেখানোর জন্য না। আমি দাঁড়িয়ে রাখছি আমার আল্লাহকে খুশি করার জন্য, এটা যদি হৃদয়ের ভিতরে চেতনা থাকে, আর আমি যদি অনেক বড় কোনো চাকরি করতে যাই, বিসিএস ক্যাডারে হয়ে যদি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য দাড়ি বাঁধা হয়ে দাঁড়ায়, আমি চাকরির কপালে লাথি মারবো, কিন্তু দাড়ি আমি ফেলে দিতে পারবো না। আর যদি আমার হৃদয়ে দাড়ি না থাকে, সামান্য ব্যাপারে দাড়ি কামায় ফেলবে। বিয়ে করতে গেছে, মাইয়া একটা দেখছে চামড়া সাদা, কথা কন না কেন? কি সাদা? আমাদের বাঙালি যে কত বোকা, সাদা চামড়ার পিছে ঘুরে। সাদা চামড়ার ভিতরে কল্যাণ নাই, কল্যাণ আছে ঈমানের ভিতরে। কথা বুঝাইতে পারি নাই? কল্যাণ কিসের মধ্যে? ঈমানের ভিতরে। সাদা খুঁজছেন না। আপনি দেখেন অনেক বেশি সুন্দরী নারীদের, বাংলাদেশের কথা বলি, অনেক বেশি সুন্দরী ফর্সা নারীদের সংসার বেশিরভাগ ক্ষেত্রে টিকে না। তার ভিতরে অহংকারে ভরা, এবং তার কাছ থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি ভালোভাবে খেদমত। এ কথা কি সত্য না মিথ্যা? সত্য। এজন্য কল্যাণ থাকে ঈমানের ভিতরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর মানুষের, সাদা চামড়াওয়ালা মানুষের মর্যাদা যদি এক জায়গায় করা হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কালো ছিলেন তার একটা আঙ্গুলের সমান মর্যাদা কারো হবে না। এ কথা সত্য না মিথ্যা? এই জন্য আপনার হৃদয়ের ভিতরে যদি ইসলাম না থাকে, নামাজের মহব্বত না থাকে, আপনাকে মসজিদে পাওয়া যাবে না। আপনি দাড়ি কামায় ফেলবেন। আমার মনে আছে রেসকোর্স মসজিদে আমি জুমা পড়াতাম। এক ভদ্রলোক সৌদি আরব থেকে আসছে, ছেলে মানুষ, বয়স 30 বা 28 হবে। তো অনেক সুন্দর মানুষ, দাড়ি টাড়ি রাখছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আইছে। সৌদি আরবতে আইলে অন্তত একটা পাঞ্জাবি তো নিয়ে আসে। জুমার নামাজ পড়তে আইসা আমাকে আবার হাদিয়াটা দিয়ে দিছে, দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন, দাড়ি টাড়ি রাখছি। আমি বললাম মাশাআল্লাহ। কয় হুজুর নামাজ টামাজ আর ছাড়ি না। তো ভালো থাকো। 5-6 মাস আর ওই লোকের সাথে আমার দেখা নাই। 5-6 মাস পরে হঠাৎ দেখা, পুলিশ লাইনের দিকে, দাড়ি নেই। কি নেই? দাড়ি নেই। কথাগুলি মনে রাখেন, কাজে দিবে। জিজ্ঞেস করলাম দাড়ি কই? কয় হুজুর দাড়ি রাখিয়া বিয়া করতে যায় যেই বিড়ম্বনায় পড়ছি, অনেক ঘোরাঘুরি কইরা শেষ পর্যন্ত দাড়ি কাটছি। এখন আবার রাখিয়া দেবো, দোয়া করেন। আমি এই দোয়া লাভ হবে না। আমি তখন সেদিন তাকে বলেছিলাম হাসির ছলে, আমি হাসি মুখে বলেছিলাম, যেই মেয়ে তোমার দাড়ি দেখে তোমাকে বিয়ে করে নাই, যেই মেয়ের কারণে তুমি দাড়ি কাটছো, হতে পারে এই মেয়ে তোমাকে সেকা দিয়া আরেক বেটার লোকে পলাইব। কথাটা বলে ফেলছি আমি।
হাসির ছলে বলেছি, ঠিকই 5-6 মাস পরে ফোন করে আমাকে জানাইছে, হুজুর আমার টাকা পয়সা লইয়া হেতি বাগছে। কোন সতী নারী কখনো দাড়িকে অপছন্দ, একথা সত্য না মিথ্যা? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর সকল নবীদের দাড়ি ছিল কি ছিল না? তো নবীরা বোধ বিয়ে করতে পারে নাই। আপনি যদি অঙ্ক করেন যুগে যুগে, তাইলে দেখবেন যুগে যুগে নামি দামি মহিলারা দাড়িওয়ালাদের জন্যই পাগল ছিল। আচ্ছা, আপনারা বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালামের দাড়ি আছে না নাই? কিন্তু ওই যুগে সবচেয়ে প্রভাবশালী সুন্দরী নারীটা ইউসুফ আলাইহিস সালামের জন্য কেমন পাগল ছিল? আপনি বুঝেন না? চলে বলে কৌশলে ইউসুফকেই আমার লাগবে, কত পাগল ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রথম বিয়ে হয়েছে হযরত সারার সাথে, রাজার মেয়ে। কার মেয়ে? রাজা ঘোষণা করেছেন, যারা আমার মেয়েকে বিয়ে করতে চাও সকালবেলা রাজপ্রাসাদের সামনে লাইনে দাঁড়াবা। লাইনে দাঁড়াবার পরে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। কয়দিন? দাড়ি, মোষ, চুল একাকার। সব নবীদের চুল ছিল লম্বা চুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যায়, দেখতেছে একদল যুবকেরা লাইন ধরে সোজা হইয়া দাঁড়ায় আছে। তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, এখানে সকালবেলা এত লোক দাঁড়ায় আছে কেন? লোকেরা বললেন, রাজার মেয়ের বিয়ে হবে, মেয়ে বের হয়ে আসবে, যারে পছন্দ করে তার সাথে বিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজপ্রাসাদের দিকে তাকায় নাই, মনে মনে ভাবতেছে, আল্লাহ কয়েকদিন ধরে খাবার নাই, বিয়েটা যদি হয়ে যায় অন্তত খাবার আর থাকার জায়গা তো পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ভাইজে, নবীরা যে কত সহজ সরল ছিল। ওনার চিন্তা হলো বিয়ে হইলে অন্তত থাকার জায়গা কি। ওই যে মুসা আলাইহিস সালাম, তিনি যখন শুআয়ব আলাইহিস সালামের অঞ্চলে গেছিলেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে তাকে যায় বলছে, আব্বা কইছে আপনারে যাইতে। উনি না শব্দটাই বলে নাই, উনি মনে মনে কয়, যাক আল্লাহ অন্তত থাকার খাওয়ার জায়গা তো পাইলাম। যাওয়ার পরে প্রস্তাব দিতেছে, কয় তুমি 8 বছর আমার বাড়িতে থাকতে হবে। কয় বছর? মুসা আলাইহিস সালামকে আমি তো এটাই চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেম আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুমি অনুমতি দিলে দাঁড়ায় যায়, যদি বিয়েটা হয়ে যায় থাকা খাওয়ার জায়গাটা তো পাইলাম। আল্লাহ বলেন দাঁড়াও। সুবহানাল্লাহ। কত ফোলাফাইন, কোটি কোটি টাকার মালিক, তখনকার যুগের ব্যবসায়ী ছেলেরা লাইনে দাঁড়াইছে, আর শেভ তো কেমনে করছে বুঝে নেই। হ্যাঁ, কোদাল দিয়া যেমনে পারছে একেবারে ওই যে বাটালি মারে না, হ্যাঁ বাটালি মাইরা আইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘোষণা দেওয়া লাগে যে আমিও আছি। যখন উনি ঘোষণা দিছে, তারা বলতেছে যে পরে আসছে সে লাস্টে দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধাক্কা ধাক্কির দরকার না, আমি লাস্টেই আছি। ওস্তাদের মায়ের। তারা ভাবছিল যে হযরত সারা আসবে, সামনের থেকে 1-2 জন যেটা ভাল লাগে পছন্দ করে নিয়ে চলে যাবে, দাড়িওয়ালা পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। কিন্তু আপনার কাছে জানতে চাই, কোরআন কি বলে? কার কাছে গেছে? হ্যাঁ, দাড়ি নাই, চুল নাই, কি বুঝলেন? হযরত সারা বলেছেন, আমি যখন আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছি, আল্লাহর কসম আমি আমার চোখ কোনো দিকে ফিরাতে পারি নাই। আমি তার দাড়ির সৌন্দর্যের দিকে তাকায় আছিলাম। কি মনে হয় বিয়ে হয়ে গেছে? বিয়ে, যাই কথাটা বলতেছিলাম এই কারণে, ঈমান যদি হৃদয়ের ভিতরে মজবুত হয়, যত বড় বিপদ আসুক, মুসিবত আসুক, হতাশ হবে না। আর হতাশা থাকলে, ঈমান না থাকলে কোন দিক দিয়ে লুকাইয়া ভাগ্যা যাবে। তবে দালালের শেষ পরিণতি ভালো না। আসতে বলছেন, দালালের শেষ পরিণতি জীবনে কোনোদিন বেঁচে থাকলে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কারো দালালি করেন না।
সব আপনারে ফাঁকি দিবে। আপনার বিপদের সময় আপনি কাউকে খুঁজে পাবেন না। অতি দালালি ভালো না, কোনো কিছুতে অতিরঞ্জিত ভালো না, মধ্যম পন্থায় থাকবেন। যাই হোক, শেষ কথা বলি, আপনারা জানেন বন্যায় আমাদের বুড়িচং সহ প্রায় 9টি জেলা অলরেডি বন্যার কবলে পড়েছে। আমাদের কিছু দায়িত্ব আছে না? দায়িত্ব পালন করবেন। আপনার আশেপাশে কোনো ছেলেরা, কোনো টিম যদি তাদের কাছে যায়, আপনি অবশ্যই আপনার তাওফিক অনুযায়ী কাপড় চোপড় যা লাগে, টাকা পয়সা, খাদ্য, কয়দিন পরে আরো বেশি লাগবে টাকা পয়সা, তাদের জন্য আপনি সহযোগিতা করবেন। এর জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। আজকে জ্যামের কারণে আমার আসতেও একটু দেরি হয়েছে।